প্রিয় প্রবাসী মালয়েশিয়ান ভাই বোনেরা, দীর্ঘ অপেক্ষার মাঝে আমাদের একটা স্বস্তি আসছে। আগামী 23শে আগস্ট সারা মালয়েশিয়া জুড়ে তুফান মুভি রিলিজ হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাদেরকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করাচ্ছি এবং সাময়িক কিছু সমস্যার কারণে আমাদের ছবির রিলিজিং ডেটটা আমরা একটু পিছিয়েছি, তো সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। সো আমাদের রিলিজিং ডেটটা হচ্ছে 23শে আগস্ট। সর্বত্র মালয়েশিয়াতে আমরা ছবিটা রিলিজ দিচ্ছি। সো কোন কোন হলে রিলিজ দিচ্ছি আমরা আপনাদেরকে সুবিধার্থে হলের লিস্টগুলো বলে দিচ্ছি। হলের থিয়েটারের লিস্ট হচ্ছে কুয়ালালামপুরে যে সমস্ত এরিয়াগুলোতে চলবে সেটা হচ্ছে কুইল সিটি মল, LFS কলিসিয়াম KL, TGB চেরাস সেন্ট্রাল, TGB জায়া, TGB 1 শামেলিন, TGB সানওয়ে পুত্রা, TGB KLCC। এটা হচ্ছে আমাদের কুয়ালালামপুরের মধ্যে। আমাদের জোহর বারোতেও আমাদের শো চলবে। জোহর বারোতে আমাদের হচ্ছে LFS প্লাজা তাসিক জোহর বারো, সুয়ারা সিনেমা পাসের গুদাং এবং সেলাঙ্গরে চলবে আমাদের TGB বুকিট রাজা। আমাদের পেনাঙেও চলবে, পেনাঙে চলবে LFS বুকিট জাম্বুল এবং পেরাগে চলবে LFS সিরিক কিন্তা। সো সমস্ত প্রবাসী ভাইদের কাছে আমাদের অনুরোধ, সারা বিশ্বে যেরকমভাবে তুফানের ঝড় তুলেছে, ইনশাল্লাহ আমরা সমগ্র মালয়েশিয়ান প্রবাসীরা এই ছবিটাকে এনজয় করব এবং আমরা তুফান আমরা মালয়েশিয়াতে তুলব ইনশাল্লাহ। আমাদের শুধু এইটাই চাওয়া যে জেটিজি এন্টারপ্রাইজ একটি মহৎ উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা খুব করে চেয়েছিল যে ওয়ার্ল্ড ওয়াইড যেমন তুফান খুব সাড়া ফেলেছে এবং খুব ভালো ব্যবসা করেছে, তো ওই জায়গা থেকেই আমাদের রাসেল মামা যে উদ্যোগটা নিয়েছে তার এই উদ্যোগটা তখনই সফল হবে যখন প্রবাসী ভাই বোনেরা আমাদের এই সিনেমা দেখতে আসবে হলে এবং সবাই দলে দলে যোগ দিবে এই তুফানকে হিট থেকে সুপার হিট করার। সো সকল প্রবাসী ভাই বোনকে আমরা অনুরোধ করছি এবং ইনভাইট করছি যে প্লিজ আপনারা দলে দলে আসুন এবং তুফানকে নেক্সট লেভেলে নিয়ে যান, যেন আমরা এরপরে আবার খুব ভালো একটি সিনেমা আমরা আবার নিয়ে আসতে পারি। সবাই তো এখানে কর্মজীবী, অনেক হার্ড পরিশ্রম করে, মানসিক টেনশন বা অনেক রকমের আনফিল থাকে। সো এটা হচ্ছে একটা প্রবাসের ভিতরে থেকে যে তাদেরকে আমরা একটা বিনোদন যে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমাদের অন্য কোনো লক্ষ্য না যে আমাদের এটা নিয়ে আমাদের বিজনেস করা বা কোনো এইটা নিয়ে অনেক কিছু আগানো, এরকম কোনো নেই আমাদের। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যা দিচ্ছে ওটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমাদের এটাই উদ্দেশ্য, তারা যে মানসিক টেনশন থাকে, বাপ মা আত্মীয় স্বজন ফেলে দূর দূরান্ত মানে প্রবাস জীবনটা তারা যেন ওই কষ্টটা যেন ওনাদের যেন চিন্তাটা না থাকে, এই জন্যই আমাদের এটা উদ্যোগ নেওয়া। বাংলাদেশের অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে ইদানিংকালে। আমাদের এই মালয়েশিয়ান প্রবাসী যে ভাই ও বোনেরা তারা কিন্তু সেই সুযোগটা মিস করছে, যে তারা যেহেতু এইখানে প্রবাসে থাকে তারা কিন্তু ওই সিনেমাগুলো দেখতে পায় না সত ইচ্ছা থাকা সত্ত্বেও। তো এই প্রবাসী ভাই ও বোনদের দেখার সুযোগ একটা করে দিতে চাচ্ছি। সো এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং মার্কেটিং ক্যাম্পেইন করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে শাকিব খানের ভক্ত রয়েছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে তুফান আসবে, তারা হলে গিয়ে টিকিট কেটে আসলে সিনেমা দেখতে যায়। মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে বলবো তুফান মুভিটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি একটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আমাদের এই মুভি থেকে যতটুকু আমাদের প্রফিট হয় ওইখান থেকে আমরা কিছু এই বন্যার্থীতে যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করব, আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আর জেটিজি এন্টারপ্রাইজ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। 1999 সালে আমি কিছু মিডিয়া জগতে ছিলাম, তো ওটা করে আমি ওইখান থেকে মালয়েশিয়ায় চলে আসছি। চলে আসার পর থেকে এখন আর মিডিয়াতে না, এখন আবার নতুন করে যদি ভালো কিছু দর্শক যেটা গ্রহণ করবে ওরকম সিনেমা যদি হয় অবশ্যই জেটিজি সবসময় মিডিয়া জগতে থাকবে। দেশের ছবি যখন নাকি প্রবাসে মুক্তি দেওয়া হয় তখন কিন্তু ভাষা নিয়েও কিন্তু অনেক জটিলতার সম্মুখীন হতে হয় আমাদের, বিকজ অফ বাংলা ভাষা। এবং মালয়েশিয়াতে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে ওদের।
সো দুইটা ভাষা মিলিয়ে আমাদের অনেক সমস্যায় পোহাতে হয়েছে, যেমন আমাদের সাবটাইটেল নিয়েও একটা প্রবলেমে পড়তে হয়েছে। আমরা বেসিক্যালি জানি যে ইন্টারন্যাশনালি যদি ছবি রিলিজ হয় সেক্ষেত্রে ইংলিশ সাবটাইটেলটা হলেই হয়, আমরা যতদূর জানি আর কি। সো আমাদের কিন্তু সাবটাইটেল কিন্তু আমরা কিন্তু ইংলিশ করিয়ে এনেছিলাম, বাট ওই মুহূর্তে আমাদের সেন্সর জটিলতায় পড়তে হয়েছে আবার, যার কারণে আমাদের তিনবার আমাদের ডেটটা পিছিয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের সেন্সর পেয়েছি এবং অনেকেই বাজে মন্তব্য করেছেন, তাদেরকে বলছি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বাজে মন্তব্য করাটাই স্বাভাবিক। আমরা বুঝতে পেরেছি যে আপনাদের আগ্রহের মানে আপনাদের ধৈর্যের ভারটা আমরা ভেঙে দিয়েছি, কারণ তিনবার আমাদের ডেট পরিবর্তন হয়েছে। সো আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আনন্দের সহিত আপনারা ছবিটাকে এনজয় করবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সহকারে নিয়ে দলে দলে আপনারা হলে আসবেন, এইটাই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ।